ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাজেরা এই দুইজনকে নিয়ে তিনি সিরিয়া শহর থেকে, যেখানে এখন কাবা ঘর নির্মিত আছে, যেটাকে বলা হয়েছে মক্কা, কোরআন লাইলে, কিন্তু যার নাম এখন দেয়া হয়েছে মক্কা, ওই মক্কার দিকে অগ্রসর হলেন। দীর্ঘ পথ তিনি অতিক্রম করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান এবং স্ত্রীদেরকে নিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে কাবার পাশে গিয়ে উপস্থিত হলেন। ওখানে গিয়ে উপস্থিত হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম খুঁজতেছেন কোথায় নির্জন জায়গা আছে, কোথায় একটু গাছ আছে, কোথায় একটু মানুষ আছে, যেখানে আমার সন্তান এবং স্ত্রীকে রাখলে তারা একটু ভালোভাবে বসবাস করতে পারবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন খুঁজতেছে, এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল যাও, কি আমার নবী ইব্রাহিমকে হুকুম করে দাও, আমার আদেশ জানিয়ে দাও, কোন নির্জন জায়গার খোঁজার প্রয়োজন নাই, কোন ভালো বসতি খোঁজার প্রয়োজন নাই, কোন গাছ-গাছালি খোঁজার প্রয়োজন নাই। ওই মরুভূমির মধ্যেই তার স্ত্রী এবং সন্তানকে আল্লাহর আদেশ হুকুমকে মানার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য ওই স্থানে তার সন্তান এবং স্ত্রীকে রেখে আসো। কে হুকুম করেছে? আল্লাহ তাআলা হুকুম করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং সন্তানকে মরুভূমির মাঝখানে, চারদিকে মরুভূমি, কোনো বসতি নাই, কোনো বাড়ি নাই, কোনো পানির স্থান নাই, কোনো খাবারের স্থান নাই, কোনো গাছ-গাছালি নাই, কোনো ছায়া নাই, এমন অবস্থানে তার সন্তান এবং স্ত্রীকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে রওনা দিলেন সিরিয়ার দিকে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান এবং স্ত্রীকে রেখে যখন রওনা দিলেন, তার স্ত্রী হাজেরা বারবার ডাকতেছে তার স্বামীকে, ও আমার স্বামী, একটু দাঁড়ান, একটু আমাদেরকে বলে যান, আপনি কার হুকুমে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? আপনি তো এমন কঠোর মানুষ ছিলেন না, আপনি কি এত নির্দয় হৃদয়ের মানুষ ছিলেন না। এখানে তো কোনো পানি নাই, কোলের বাচ্চা নিয়ে আমি এখানে কি করব? এখানে তো কোনো খাবারের ব্যবস্থা নাই, কোলের শিশু নিয়ে আমি এখানে কিভাবে বসবাস করব? কিভাবে খাবারের জোগান দিব? কিভাবে আমরা এখানে বসবাস করব? আপনি একটু বলে যান। ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে ফিরে তাকায় না, কারণ পিছনে যদি তাকায় সন্তানকে দেখে সন্তানের ভালোবাসায় হয়তো আল্লাহর হুকুম মানতে পারবে না, স্ত্রীর ভালোবাসায় হয়তো আল্লাহর হুকুম ঠিকভাবে মানতে পারবে না। এই ভয়ে তিনি পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে হাঁটতেছে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা বললেন, আপনি শুধু একবার বলেন, এটা কি আপনার আদেশ নাকি আল্লাহর আদেশ? কে বলেছেন? স্ত্রী বলতেছেন যে এটা কি আপনার আদেশ নাকি আল্লাহর আদেশ? যদি আল্লাহর আদেশ হয় তাহলে কোনো অভিযোগ নাই, যদি আপনার আদেশ হয় তাহলে অভিযোগ আছে। ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে তাকালেন না, কারণ পিছনে তাকালেই চোখে চোখ যখন পড়ে যায় মানুষের মধ্যে ভালোবাসা তৈরি হয়ে যায়, বন্ধন সৃষ্টি হয়ে যায়, সন্তান পিতার মধ্যে মহব্বত সৃষ্টি হয়ে যাবে, স্ত্রী স্বামীর মধ্যে মহব্বত সৃষ্টি হয়ে যাবে। আর এই মহব্বতের কারণে হয়তো আল্লাহর হুকুম মানতে পারবে না, মানলেও এটার মধ্যে হয়তো ত্রুটি থেকে যাবে। এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাম সামনের দিকে অগ্রসর হতে হতে শাহাদাত আঙ্গুল উঁচু করে আকাশের দিকে দেখিয়ে দিলেন, যেটা আমার হুকুম নয়, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছে। কে হুকুম করেছে? আল্লাহ তাআলা হুকুম করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের ভালোবাসাকে প্রাপ্য দেয়নি, মূল্য দেয়নি। ৮০ বছর বয়সে একজন মুরব্বী মানুষ একজন সন্তান পেয়েছে, ৮০ বছর বয়সে একজন মুরব্বী মানুষ সন্তান পেয়েছে, প্রথম স্ত্রীর ঘরে কোনো সন্তান নাই। এমন অবস্থায় সন্তানের প্রতি কতটা ভালোবাসা থাকে আপনি একটু চিন্তা করেন। প্রথম স্ত্রী যার প্রতি এত ভালোবাসা, এরপরে আল্লাহ হুকুমে দ্বিতীয় স্ত্রী বিবাহ করলেন, দুইজনের প্রতি ভালোবাসা বেড়ে গেল। আবার সন্তান আসলে ঘরের মধ্যে কিন্তু শান্তি অনুভব হলো। এমন সময় আল্লাহ হুকুম করলেন সন্তান স্ত্রীকে রেখে আসো। কতটা কষ্ট নিয়ে, কতটা ব্যথা নিয়ে, তারপরও তিনি আল্লাহর হুকুম থেকে দূরে সরে যায়নি, তার সন্তান এবং স্ত্রীকে রেখে তিনি আবার অগ্রসর হলেন।
তার স্ত্রী বলতেছে আপনি যেহেতু আল্লাহর হুকুমে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন আপনার কোনো চিন্তা নাই কোনো ভয় নাই আমি আমার আল্লাহর প্রতি বিশ্বাস আছে তিনি আমাদেরকে এখানে একা ছেড়ে দিবেন না কি দিবেন না একা ছেড়ে দিবেন না চিন্তা করেন ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানের শক্তি পাওয়ার কতটুকু ছিলেন এবং তার স্ত্রীর ঈমান এবং শক্তি পাওয়ার কতটুকু ছিলেন দুধের বাচ্চা কোলের শিশু মা যদি কিছু না খায় সন্তানকে দুধ পান করতে পারবে পারবে না এমন অবস্থায় যেখানে কিছুই নাই সেখানে পিতা সন্তান স্ত্রীকে রেখে আসতেছে কার জন্য শুধুমাত্র হুকুমটা কার আল্লাহ এজন্য দেখা যাবে না যে কাজটা কি দেখতে হবে হুকুমটা কি দেখতে হবে হুকুমটা কে করেছে এটা দেখতে হবে কাজটা কি এটা দেখা যাবে না হুকুমটা কে করেছে এটা দেখতে হবে আমার স্ত্রী সন্তান যেহেতু আল্লাহ হুকুম করেছেন দায়িত্ব তিনি নিয়ে নেবেন এটা নিয়ে কোনো টেনশন করা যাবে না তিনি তার সন্তান এবং স্ত্রীদেরকে রেখে আস্তে আস্তে চলে আসলেন আল্লাহ রাব্বুল আলামিন রুটিন যখন তার সন্তান স্ত্রীকে রেখে আসলেন আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রী এবং সন্তানের দায়িত্ব নিয়েছিলেন কি নাই নিয়েছিলেন স্ত্রী হাজেরা তিনি করেছিলেন সন্তানের জন্য পানি খুঁজতেছিলেন খাবার খুঁজতেছিলেন খাবার খুঁজতে খুঁজতে পানি খুঁজতে তিনি দেখলেন পাহাড়ের কিনারায় পানি দেখা যায় তিনি দৌড় দিয়ে পাহাড়ের কিনারার দিকে অগ্রসর হলেন গিয়ে দেখে পানি নাই আবার দেখলেন ওই মাথায় পাহাড়ের কিনারায় পানি দেখা যায় তিনি আবার দৌড় দিয়ে ওই কিনারায় চলে গেলেন এইভাবে 7 বার তিনি দৌড়াদৌড়ি করলেন আবার ময়দানে ওই অবস্থায় ওই জায়গায় তিনি দৌড়াদৌড়ি করার পর 7 বার যখন পানি না পেলেন তিনি ক্লান্ত হয়ে বসে পড়লেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী তিনি কোলে বসে পড়লেন তিনি চিন্তা করতেছেন আল্লাহর কাছে দোয়া করতেছেন যে আল্লাহ এই কোলের শিশু এই বাচ্চা মানুষ তার কোনো অপরাধ নাই তার কোনো দোষ নাই আল্লাহ আপনি আমার পরীক্ষা নেন আপনি সন্তানের জন্য একটু পানির ব্যবস্থা করে দেন হাদিসে বিভিন্ন রাওয়ায়াতে বিভিন্ন ভাবে এসেছে কেউ কেউ বলেছে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের উপর গুরগুরার মাধ্যমে কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দিয়েছে আবার কেউ কেউ বলেছে যে ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতের মাধ্যমে পানির ব্যবস্থা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যাই হোক এই রাওয়ায়াতে যেটা একটা সঠিক যার মাধ্যমে হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন পানির ব্যবস্থা করে দিলেন হাজেরা তিনি দেখতে এসে যে পানি চারদিকে ছড়াছড়ি করতেছে তিনি এই দেখে দেখেন সন্তানটা পানির মধ্যে ডুবে যাচ্ছে তিনি সঙ্গে সঙ্গে চারিদিকে সুন্দরভাবে বালু দিয়ে ব্যারিকেড দিলেন ব্যারিকেড দেওয়ার মাধ্যমে একটা কূপ তৈরি হলো কি তৈরি হলো একটা গোল রাওয়ার তৈরি হলো কূপ তৈরি হলো যেটার নাম এখন জমজম কূপ সেখান থেকে তিনি যখন পানি পান করলেন তিনি পান করে দেখলেন যে পানির মাধ্যমে তৃষ্ণাও দূর হয়ে যায় ক্ষুধাও দূর হয়ে যায় সুবহানাল্লাহ